মানে ধরুন হোলি বা দোল খেলার পর কারো মুখে এমন একটা রং লেগে গেল যা আর কোনোদিন মুছবে না। হ্যাঁ, আর মানুষটা চায়ও না যে রংটা মুছুক। ঠিক, মানে দৈনন্দিন জীবনে মুখে রং লেগে থাকাটা বেশ বিরক্তির, তাই না? কিন্তু আজকের এই গভীর আলোচনায় ঠিক এমন এক অদ্ভুত আর চিরস্থায়ী রঙের কথাই উঠে আসবে। একদম। সাধারণত উৎসবের কথা ভাবলেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে রঙের ছড়াছড়ি বা কোলাহল। হ্যাঁ, আর বাঁধ ভাঙা আনন্দ। কিন্তু এই শারীরিক রং মাখা বা বাইরের আগুন জ্বালানোর বাইরেও উৎসবের একটা সম্পূর্ণ আলাদা মাত্রা থাকতে পারে। হ্যাঁ, মানে মনের ভিতরের জমে থাকা জঞ্জালকে পুড়িয়ে ফেলার এক অদ্ভুত সুন্দর প্রক্রিয়া আর কি। ঠিক, এই জায়গা থেকেই আমাদের আজকের এই উৎস অনুসন্ধানটা শুরু হচ্ছে। আজ আমরা একটা অত্যন্ত আকর্ষণীয় এবং প্রাচীন আধ্যাত্মিক পাঠ বা বলা যায় মুরলির বিশ্লেষণ করব। আসলে এই নথিতে যাকে বাপদাদা বলা হয়েছে তিনি উৎসবের একটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক সংজ্ঞা তুলে ধরেছেন। আর মজার ব্যাপার হলো এই পুরো দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে একটা ভীষণ শক্তিশালী শব্দবন্ধ, ওম শান্তি। হ্যাঁ, ওম শান্তি, যার প্রকৃত অর্থ হল আত্মার অসীম, নিস্তব্ধ এবং অনন্ত শান্তি। ওম শান্তির এই গভীর প্রশান্তির জায়গা থেকেই কিন্তু উৎসবের নতুন অর্থটা উঠে আসে। মানে শান্তি তো তখনই আসবে যখন ভেতরটা পরিষ্কার হবে, তাই না? একদম ঠিক বলেছেন। এই আধ্যাত্মিক পাঠে স্পষ্ট করা হয়েছে যে মানুষ বর্তমানে বডি কনশাসনেস বা দেহবোধের একটা স্তরে আটকে আছে। মানে শুধু শরীর আর বাহ্যিক জগৎ নিয়েই তার সমস্ত ভাবনা। ঠিক, আর সেই কারণেই মানুষ এই স্থূল আগুন আর স্থূল রঙের হোলি খেলে। কিন্তু আসল উৎসবটা নাকি আধ্যাত্মিক স্তরে ঘাটে। আচ্ছা, তো এই আধ্যাত্মিক হোলি ব্যাপারটা ঠিক কি? মানে এটা কিভাবে কাজ করে? এর দুটো সুনির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথমে পোড়ানো, তারপর উদযাপন করা বা রং মাখা। পোড়ানো বলতে? এখানে পোড়ানো বলতে কিন্তু যোগাগ্নির কথা বোঝানো হয়েছে। মানে গভীর ধ্যানের আগুনে নিজের ভেতরের পুরনো বদভ্যাস বা নেতিবাচক সংস্কারগুলোকে সম্পূর্ণ ভস্মীভূত করা। ও আচ্ছা, মানে মনের জঞ্জাল সাফ করা। একদম। মনের এই জঞ্জাল সাফ হওয়ার পর আসে রঙের পালা। তবে সেটা বাজারের কেনা কোনো রাসায়নিক রং নয় কিন্তু। তাহলে? পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে যে রং, সেই ইতিবাচক আর চিরস্থায়ী রঙে আত্মাকে রাঙানোর কথা বলা হয়েছে নথিতে। আচ্ছা, মানে এই দুটো ধাপ যখন একসাথে সম্পন্ন হয় তখন কি মানুষ পুরোপুরি পবিত্র হয়ে যায়? হ্যাঁ, তখন মানুষের মধ্যে ডাবল পিউরিটি বা দ্বিগুণ পবিত্রতা আসে। দ্বিগুণ পবিত্রতা বা ডাবল পিউরিটি ধারণাটা বেশ ইন্টারেস্টিং। মানে শুধু আত্মিক স্তরে পবিত্রতা থাকলেই হবে না, মানুষের বাহ্যিক জীবন, তার আচরণ, কর্ম এগুলোকেও সমান্তরালভাবে পবিত্র হতে হবে, তাই তো? হ্যাঁ, আর এর একটা প্রতীকী পুরস্কার হিসেবে নথিতে ডাবল মুকুটের কথা বলা হয়েছে। দারুণ। তবে এসবের মাঝে এই দর্শনের একটা ভাষাগত বিশ্লেষণ আমার খুব চমকপ্রদ লেগেছে। ওই হোলি শব্দের বিভাজনটা। হ্যাঁ, মানে হোলি শব্দটিকে ভেঙে বলা হয়েছে হো-লি, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় যা হয়ে গেছে তা শেষ। মানে পাস্ট ইজ পাস্ট। ঠিক, অর্থাৎ অতীতকে সম্পূর্ণ মুছে ফেলা। কিন্তু মানে অতীতকে মুছে ফেলার এই তত্ত্বটা শুনতে বেশ ভালো, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ব্যাপারটা কি অতটা সহজ? সহজ তো নয়ই। ধরুন একটা কম্পিউটার চলছে, কিন্তু তার ক্যাশে মেমরি ভর্তি থাকার কারণে সেটা ভীষণ স্লো হয়ে গেছে। সেখানে একটা কমান্ড দিলেই তো ক্যাশে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আর মেশিনটা আবার দ্রুত কাজ করতে শুরু করে। কিন্তু মানুষের মন তো আর যন্ত্র নয়। মানে মানুষের পক্ষে কি সত্যি কোনো উৎসবের মতো করে নিজের ব্যর্থ অতীত, হতাশা বা ট্রমাগুলোকে এক লম্হায় মুছে ফেলা সম্ভব? এই সংশয়টা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত। মানুষ চাইলেই নিজের অতীতকে একটা সুইচ অফ করার মতো করে বন্ধ করে দিতে পারে না। একদমই না। বরং মনোবিজ্ঞান বলে যখন কেউ কোনো যন্ত্রণাদায়ক স্মৃতিকে জোর করে ভোলার চেষ্টা করে, তখন তার মস্তিষ্ক সেই স্মৃতির দিকেই বেশি মনোযোগ দেয়। হ্যাঁ, অনেকটা ওই গোলাপি হাতির কথা না ভাবার মতো ব্যাপার। ঠিক, আর এই কারণেই আধ্যাত্মিক দর্শনে শুধু অতীতকে ভোলার কথা বলা হয়নি, সেখানে পরমাত্মার সঙ্গে রঙে রাঙানোর কথা এত জোর দিয়ে বলা হয়েছে। অর্থাৎ একটা শূন্যস্থান তৈরি করে সেটাকে অন্য কিছু দিয়ে ভরিয়ে ফেলা, মানে মন থেকে জোর করে কিছু তাড়ানোর বদলে সেখানে নতুন কিছু জায়গা করে দেওয়া। ঠিক তাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় ডিসপ্লেসমেন্ট বলা যেতে পারে। মানুষ তো একা নিজের ইচ্ছার শক্তিতে অতীতের কালো দাগ মুছতে পারে না। মনের ওই শূন্যস্থান পূরণের জন্য একটা শক্তিশালী আর ইতিবাচক রঙের প্রয়োজন। হ্যাঁ,
যখন আধ্যাত্মিক সঙ্গের এই বিশাল শক্তি মনের মধ্যে কাজ করতে শুরু করে তখন অতীতের সেই নেতিবাচক স্মৃতিগুলো নিজে থেকেই তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। আচ্ছা, এটা কোনো যান্ত্রিক ডিলিট বাটন নয়, এটা একটা গভীর অভ্যন্তরীণ রূপান্তর। একদম তাই। এই রূপান্তরের ব্যাপারটা পরিষ্কার হলো, কিন্তু বর্তমানের বোঝাগুলোর কি হবে? মানে প্রতিদিনের জীবনে আমরা মানুষ প্রতিনিয়ত যে জিনিসগুলো বয়ে বেড়ায়, যেমন রাগ আর অহংকার। হ্যাঁ, সবচেয়ে ভারী তো এগুলোই। আর এই আধ্যাত্মিক নথিতে কিন্তু এই রাগের বিষয়ে একটা চমৎকার ব্যবহারিক লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। ঠিক বলেছেন। এখানে জন্মদিনের উপহার হিসেবে ক্রোধ বা রাগকে চিরতরে দিয়ে দেওয়ার একটা অভিনব প্রস্তাব রাখা হয়েছে। রাগ উপহার দেওয়া বেশ নতুন একটা ভাবনা। হ্যাঁ, শুধু একটা তাত্ত্বিক ধারণা নয়, বাপদাদা এখানে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের কথা বলেছেন। মানে আগামী 3 মাসের জন্য রাগের ওপর কঠোর নিয়ন্ত্রণ আনা এবং তারপর ধীরে ধীরে চিরতরে ক্রোধজিৎ হওয়া। ক্রোধজিৎ অর্থাৎ রাগের ওপর বিজয়ী হওয়া, এটি আসলে এক ধরনের আধ্যাত্মিক সমর্পণ, যেখানে মানুষ তার সবচেয়ে বড় দুর্বলতাকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছে। একদম। এই মানসিক বোঝাগুলোর কথা ভাবতে গিয়ে একটা খুব সাধারণ বাস্তব চিত্র মাথায় আসে। ধরুন, ট্রেনের বা ফ্লাইটের যাত্রীরা তো তাদের ভারী লাগেজগুলো নির্দিষ্ট জায়গায় রেখে স্বস্তিতে বসে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কেউ কি ট্রেনের সিটে বসে নিজের ভারী সুটকেসটা মাথার উপর তুলে রাখে? রাখে না, কারণ ট্রেন তো ছুটছেই, অযথা ঘাড়ের উপর বোঝা নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আমাদের জীবনের যাত্রাপথেও এই রাগ বা মানসিক চাপগুলো ঠিক সেই অপ্রয়োজনীয় সুটকেসের মতোই। একদম। জীবন পথে এগোতে গেলে এই মানসিক বোঝাগুলোকে যোগাগ্নিতে পুড়িয়ে ফেলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই রাগ বা অবসাদের মূল শিকড়টা লুকিয়ে আছে দেহবোধের আমি বা ইগোর মধ্যে। ওই আমি শব্দটা, আমি এটা করেছি, আমি অপমানিত হয়েছি, এই তো। হ্যাঁ, আমার সাথে এটা কেন হলো, আমার প্রাপ্য সম্মান আমি পেলাম না, এই যে নেতিবাচক আমি, এটা মানুষকে প্রতিনিয়ত হতাশার দিকে টেনে নিয়ে যায়। এই দর্শনের নির্দেশ হলো আমি আত্মা, শুধু এই সত্যটিকে রেখে বাকি সমস্ত নেতিবাচক আমিকে পুড়িয়ে ফেলতে হবে। ঠিক। কিন্তু ধরুন, আধুনিক জীবন কতটা জটিল তা তো আমরা সবাই জানি। কর্মক্ষেত্রে, রাস্তায় বা পারিবারিক সম্পর্কে পদে পদে পরিস্থিতি মানুষকে উস্কে দেয়। সেখানে চিরতরে রাগমুক্ত হওয়া কি কিছুটা অবাস্তব লক্ষ্য নয়? আপাত দৃষ্টিতে এটা অবাস্তব মনে হতেই পারে, কিন্তু বাপদাদার দর্শনে এর খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক ভিত্তি দেওয়া আছে। কিরকম? ইকুল পরিস্থিতি তৈরি হবেই। আচ্ছা। আধ্যাত্মিকতার অর্থ পরিস্থিতির হাত থেকে পালিয়ে যাওয়া নয়, বরং আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োগ করে সেই পরিস্থিতির ওপর বিজয়ী হওয়া। এখানে ব্রহ্মা বাবার একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই বড় দায়িত্বের ব্যাপারটা। হ্যাঁ, তার কাঁধে একটা বিশাল বড় প্রতিষ্ঠান চালানোর দায়িত্বের মুকুট ছিল। এত বড় দায়িত্ব, এত মানুষের মনস্তত্ত্বের সাথে প্রতিদিন ডিল করা, তা সত্ত্বেও তার মুখমণ্ডল সর্বদা প্রসন্ন আর সুস্মিত থাকত। কারণ তিনি বাইরের পরিস্থিতির চেয়ে ভেতরের স্থিতির ওপর বেশি কাজ করেছিলেন। একদম। এর অর্থ হলো দায়িত্ব মানেই যে মানসিক চাপ বা রাগ, এই সমীকরণটা আসলে ভুল। পরিস্থিতি থাকবে, দায়িত্ব থাকবে, কিন্তু ভেতরের ওই ওম শান্তির স্থিতিটা অটুট থাকবে। ঠিক তাই। আর যারা এই রাগ ও অহংকারের মতো কঠিন শত্রুকে জয় করার সাহস দেখায়, এই দর্শনে তাদেরকেই সত্যিকারের সম্মান দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে ভিআইপি। এই জায়গাটা বেশ মজার। সমাজের ভিআইপির ধারণা আর এই আধ্যাত্মিক ভিআইপির ধারণার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তাই তো, সমাজে ভিআইপি বলতে সাধারণত বোঝায় যাদের বিপুল অর্থ আছে, ক্ষমতা আছে বা কড়া নিরাপত্তা থাকে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভিআইপি হলো তারা যারা ভেতরের বিকারগুলোকে জয় করার সাহস রাখে, যারা পবিত্রতার পথে অবিচল থাকে। হ্যাঁ, তাদের কোনো বাহ্যিক নিরাপত্তার প্রয়োজন হয় না, কারণ তাদের মনই তাদের সবচেয়ে বড় দুর্গ। এই পার্থক্যের জায়গাটা বেশ ভাবায়। জাগতিক ভিআইপি স্ট্যাটাস তো খুব ক্ষণস্থায়ী হয়। আজ ক্ষমতা আছে, কাল হয়তো কেউ চিনবেই না। একদম। কিন্তু এই নথিতে একটা অদ্ভুত গ্যারেন্টির কথা বলা হয়েছে। সাহসী হলে এবং এই আধ্যাত্মিক পরিবারের সাথে সংযোগ বজায় রাখলে নাকি 21 জন্মের জন্য ভিআইপি হওয়া যায়। হ্যাঁ, এই 21 জন্মের দর্শনটা কিন্তু দারুণ একটা মনস্তাত্ত্বিক হাতিয়ার। একটু বুঝিয়ে বলবেন? মানে যখন কেউ জীবনের ঘটনাগুলোকে একটা অনন্ত যাত্রার অংশ হিসেবে দেখতে শুরু করে, তখন বর্তমানে ছোটখাটো অপমান, রাগ বা ব্যর্থতাগুলো
একদম তুচ্ছ মনে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। ঠিক এই দৃষ্টিভঙ্গি মানুষের বর্তমানের বিশাল অ্যাংজাইটি বা দুশ্চিন্তাকে এক নিমেষে ছোট করে দেয়। এই অনন্ত দৃষ্টিভঙ্গিটাই হলো ওম শান্তির মূল ভিত্তি। দারুণ। আর এই দীর্ঘযাত্রায় যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য তো একটা বিশেষ বার্তা রয়েছে, ওই লাস্ট বাট ফাস্ট নীতিটা। হ্যাঁ, লাস্ট বাট ফাস্ট, অর্থাৎ কেউ যদি আধ্যাত্মিকতার এই পথে দেরিতেও পা রাখে, তবুও সে তীব্র পুরুষার্থ বা একনিষ্ঠ চেষ্টার মাধ্যমে প্রথম স্থানে পৌঁছতে পারে। কারণ নথিতে বলা হচ্ছে সময়ের কোনো ভরসা নাই। ঠিক এই দর্শনের মূল কথাই হল আধ্যাত্মিকতায় কোনো সিনিয়র জুনিয়র নেই। যে যতটা আন্তরিকতার সাথে এই আত্মিক পবিত্রতা বা ডাবল পিউরিটিকে গ্রহণ করবে, সে তত দ্রুত এগিয়ে যাবে। কিন্তু এই লাস্ট বাট ফার্স্ট নীতি নিয়ে আমার একটু খটকা লাগছে। কেন? এই যে অল্প সময়ে বহুকালের পুরুষার্থ সম্পন্ন করার তাগিদ, এটাকে কি এক ধরনের ডেডলাইনের মতো মনে হচ্ছে না? আচ্ছা, মানে একে তো বাইরের জীবনের চাপ, তার ওপর আবার আধ্যাত্মিক জীবনেও ফাস্ট হওয়ার দৌড়। এটা কি মনের মধ্যে উল্টো কোনো চাপ সৃষ্টি করতে পারে না? খুব স্বাভাবিক একটা প্রশ্ন। আধ্যাত্মিকতা মানে যদি শান্তি পাওয়াই হয়, তবে সেখানে আবার দৌড়ের কথা কেন আসবে, তাই তো? হ্যাঁ, ঠিক সেটাই। কিন্তু গভীরে গেলে দেখা যায় এটি চাপ সৃষ্টি করার জন্য বলা হয়নি, বরং আত্মবিশ্বাস জাগানোর জন্য বলা হয়েছে। এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে পরিস্থিতি কোনো মহাবীর বা অপরাজেয় যোদ্ধা নয়। আত্মারা হল সর্বশক্তিমান পরমাত্মার সন্তান। তাই যখন কেউ নিজের এই প্রকৃত পরিচয়টা বুঝতে পারে, তখন এই দ্রুতগতিটা আর প্রতিযোগিতার চাপ মনে হয় না। সেটা তখন একটা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে পরিণত হয়, তাই না? একদম। নির্ভীকতাই হল এই ফাস্ট বা দ্রুতগামী হওয়ার মূল চাবিকাঠি। এই নির্ভীকতার জায়গা থেকে আরেকটা খুব বাস্তব প্রয়োগের কথায় আসা যাক, ওই মনকে নিয়ন্ত্রণ করার কার্যকরী টুলটার কথা। ও 1 সেকেন্ডের ড্রিল। হ্যাঁ, এই দ্রুত গতিতে যাওয়ার জন্য এবং ভিআইপি স্তরে পৌঁছানোর জন্য মনকে নিয়ন্ত্রণ করার একটা ড্রিলের কথা বলা হয়েছে। এই ড্রিলটা হল মনকে তাৎক্ষণিকভাবে একাগ্র করার একটা অভ্যাস। মানে চতুর্দিকে যখন প্রকৃতি বা পরিস্থিতি চরম অস্থির হয়ে ওঠে, তখন মন আর বুদ্ধিকে 1 সেকেন্ডে পরমধামে স্থির করার প্র্যাকটিস। মানুষের মন তো অনেকটা লাগাম ছাড়া বন্য ঘোড়ার মতো। একবার নেতিবাচক চিন্তার মাঠে ছুটতে শুরু করলে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক বলেছেন। কিন্তু এই 1 সেকেন্ডের ড্রিলটা যেন সেই ঘোড়ার লাগাম কষে ধরার সুইচ। একটু ভাবলে অবাক হতে হয়, মানে যে কোনো মানসিক ঝড়ের মধ্যে শুধু 1 সেকেন্ডে নিজের মনকে শান্ত করে ফেলার ক্ষমতা যদি কারোর আয়ত্তে চলে আসে, জীবন কতটা বদলে যেতে পারে। একদম। আসলে এর পেছনে একটা গভীর স্নায়বিক বা নিউরোলজিক্যাল কারণও আছে। যখন কোনো অপমান বা ভয়ের পরিস্থিতি তৈরি হয়, তখন মস্তিষ্কে ফাইট অর ফ্লাইট রেসপন্স ট্রিগার হয়, স্ট্রেস হরমোন বাড়তে থাকে। এই 1 সেকেন্ডের বিরতিটা আসলে সেই রেসপন্সের মাঝে একটা সার্কিট ব্রেকারের মতো কাজ করে। ওহ, দারুণ পয়েন্ট। এটি মস্তিষ্ককে রিয়্যাক্ট করার বদলে রেসপন্ড করার সুযোগ দেয়। আর এই সুইচটা কাজ করে একটা বিশেষ মন্ত্রের উপর ভিত্তি করে। সেটা হলো মন আমার, আমি মন নয়। মন আমার, আমি মন নয় কথাটার ওজন কিন্তু অনেক। মানে আমি মনের দাস নই, মনের উপর আমার নিজের একটা নিয়ন্ত্রণ আছে। আমি চাইলে মনকে থামাতে পারি, আবার চালাতেও পারি। ঠিক তাই। যখন এই বোধটা জাগ্রত হয়, তখন মানুষ মাস্টার সর্বশক্তিমান স্থিতি অর্জন করে। তখন আর বাইরের পরিস্থিতি তাকে চালিত করতে পারে না, সে পরিস্থিতিকে চালিত করে। হ্যাঁ, আর যখন এই স্থিতিটা আসে, তখন স্বভাবতই মানুষের ভেতর একটা গভীর আনন্দের জন্ম হয়। বাপদাদাই প্রসন্ন মুখমণ্ডলের ওপর খুব জোর দিয়েছেন। একটা বিশেষ স্লোগানের কথা আছে না? হ্যাঁ, স্লোগানটা হলো খুশি থাকতে হবে এবং খুশি বিতরণ করতে হবে, কারণ খুশি হলো পরমাত্মার উপহার। এমনকি এই আধ্যাত্মিক হোলির মিষ্টির নাম দেওয়া হয়েছে দিলখুশ মিষ্টি। এই দিলখুশ মিষ্টির ধারণাটাও বেশ চমকপ্রদ। জাগতিক মিষ্টি বেশি খেলে তো অসুস্থতা হতে পারে, কিন্তু আধ্যাত্মিক খুশির এই মিষ্টি যত ইচ্ছে খাওয়া যায়। এতে কেউ কখনো অসুস্থ হয় না, বরং এই খুশি যত বিতরণ করা যায় তা তত বাড়তে থাকে। এটি হলো আধ্যাত্মিক সম্পদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। জাগতিক সম্পদ ভাগ করলে কমে যায়,
কিন্তু আধ্যাত্মিক আনন্দ বা ওম শান্তির এই অনুভূতি যত ছড়ানো যায় নিজের ভেতরে তার গভীরতা তত বৃদ্ধি পায়। একদম নিখুঁত বলেছেন। তাহলে পুরো আলোচনার সূত্রগুলোকে যদি এক জায়গায় মেলাই, বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম: ওম শান্তির মূল মন্ত্রটি শেখায় কিভাবে আধ্যাত্মিক হোলি উদযাপন করতে হয়। হ্যাঁ, শারীরিক রঙের বদলে পরমাত্মার সঙ্গের রঙে রাঙা হতে হয়। অতীতকে হোলি বলে, মানে যা হয়ে গেছে তা শেষ মেনে নিয়ে চিরতরে বিদায় জানাতে হয়। ঠিক। নিজের ভেতরের রাগ এবং নেতিবাচক আমিকে পুড়িয়ে ফেলে 1 সেকেন্ডের ড্রিলের মাধ্যমে সর্বদা প্রসন্ন থাকতে হয়। হ্যাঁ, আর এই পুরো প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য শেষ অংশে একটা তাৎপর্যপূর্ণ আশীর্বাদ বা বরদানের কথা বলা হয়েছে। ওই লক্ষণরেখার উপমাটা ঠিক ধরেছেন। রামায়ণে যেমন সীতার সুরক্ষার জন্য চারদিকে লক্ষণরেখা ছিল, তেমনি ঈশ্বরের আজ্ঞার রেখার মধ্যে থাকলে কোনো নেতিবাচকতা বা মানসিক বিকার আত্মাকে আঘাত করতে পারে না। এটি হলো একটা অদৃশ্য সুরক্ষার বলয়। সুরক্ষার বলয়, বেশ, কিন্তু এর ঠিক পরেই একটা খুব বাস্তব এবং সতর্কতামূলক স্লোগানও দেয়া হয়েছে। যদি কারোর প্রতি আকর্ষণ থাকে তবে সেই আকর্ষণ তোমাকে অমনোযোগী বানাবে। ঠিক এই জায়গাটিতেই আজকের আলোচনার একেবারে শেষ একটা চিন্তার সুতো রেখে যাওয়া যেতে পারে। আকর্ষণ অমনোযোগী বানায়, এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য। মানে একটু ভেবে দেখা যেতে পারে, দৈনন্দিন জীবনে যে জিনিসগুলোকে বা যে সম্পর্কগুলোকে সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হয়, সেগুলোই কি আসলে সবচেয়ে বড় দুর্বলতা? সেগুলোই কি সেই 1 সেকেন্ডের মানসিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে? এই দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের আকর্ষণগুলোই তো তার জীবনের মূল সঞ্চয় বলে মনে হয়। আমরা তো সারা জীবন ধরে সেই আকর্ষণগুলোকেই আঁকড়ে ধরে বাঁচি। হ্যাঁ, কিন্তু যদি আজকেই এই মুহূর্তে জীবনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গাটিতে 1 সেকেন্ডের জন্য ফুল স্টপ লাগানোর চেষ্টা করা হয়, তবে কি হবে? সেই মুহূর্তে কি এক চরম স্বাধীনতা অনুভব হবে, নাকি এক অদ্ভুত বিচ্ছিন্নতা বা একাকিত্ব গ্রাস করবে? বেশ গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়তো বাইরের কেউ দিতে পারবে না, কিন্তু নিজের ভেতরে এর উত্তর খোঁজার চেষ্টাই হয়তো পরবর্তী আধ্যাত্মিক যাত্রার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। অত্যন্ত গভীর একটা ভাবনার জায়গা। সবচেয়ে বড় শক্তিই কি তবে সবচেয়ে বড় শেকল? এই প্রশ্নটা সত্যিই ভাবিয়ে তোলার মতো। আজকে শুরু হয়েছিল ওম শান্তি আর হোলির আগুন দিয়ে, যেখানে শুধু বাইরের জঞ্জাল নয়, ভেতরের জঞ্জাল পোড়ানোর কথা ছিল। অতীতকে মুছে ফেলে নিজেকে নতুন করে চেনার কথা ছিল। আজ সেই ভিতরের আধ্যাত্মিক আগুনে হয়তো পুরনো অনেক চিন্তার ছাই হলো। আজ এ পর্যন্তই। ওম শান্তি।